দেখুন হিরো গ্ল্যামার শোকার পাইপগুলো খুলেছি, তো কতটা করে বাঁকা আছে দেখুন। দুটো পাইপ অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে পাইপগুলো বেঁকে গেছে। তো চলুন পাইপগুলো সোজা করি। আর এই টিটাও বেঁকে গেছে, এই টিটাকেও সোজা করতে হবে। তো চলুন ভাইসে টিপে সোজা করি। তো দেখুন কতটা পাইপগুলো বেঁকেছে। তো দেখুন এখানে আমি ঢুকিয়ে নিয়েছি, পরে পাইপগুলোকে সোজা করা হচ্ছে। তো দেখুন একটা পাইপ সোজা হয়ে গেছে, আর একটা পাইপ বাঁকা আছে। তো এই পাইপটাকে বের করে নিলাম। আরেকটা পাইপ, এই পাইপটাকেও সোজা করতে হবে। তো চলুন আমি এটা, তো এই পাইপটা প্রচণ্ড বাঁকা আছে। তো দেখুন আমার দুটো পাইপই সমান হয়ে গেছে, আর একটুকুনো আগের মতন আর অতটা বাঁকা নেই। আগে অনেকটা আপ ডাউন করছিল, তো এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন দুটো পাইপকে মিশিয়ে দেখি যে পাইপগুলো ঠিক সমান হয়েছে নাকি। তো দেখুন দুটো পাইপ একসঙ্গে সমানভাবে করা হয়েছে। তো দেখুন আগের মতন আর অতটা বাঁকা কিন্তু নেই, দেখলে বুঝতে পারবেন আগে কতটা অনেকটা বাঁকা ছিল পাইপটা। তো হালকা এইখানে যে এখানে টিটা থাকে, তো সেইখানে হালকা মুচকে যাওয়ার মতন হয়ে গেছে। তো ওইটা যেটা আছে সেটা আর কোনো অসুবিধা কিছু নেই। দেখুন পাইপ সোজা হয়ে গেছে। তো চলুন এবারে টিটা সোজা করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু টিটা এখানে বেঁধে নিয়েছি। এবারে এই টি এর সঙ্গে আমার সমান আছে নাকি সেটি আমাকে দেখে নিতে হবে, সেটা আপার টির সাহায্যে। তো আপার টি আমি এখানে বস করাবো। তো দেখুন এখানে আমার কিন্তু আপার টিটা বসছে না, এখানে সমানভাবে বসছে না। তো এটা আমাকে একটু ঠুকতে হবে কিংবা চার দিতে হবে। দেখুন এখনো কিন্তু ইজি ভাবে বসছে না, টিপে দিলে তবে বসছে, তাছাড়া কিন্তু বসছে না। তো এটা আরও চাপ দিতে হবে। তো চাপ দিয়েছি আমি আরও, দেখা যাক, এখনো কিন্তু বসছে না। তো দেখুন আমার কিন্তু এবারে ইজি বসে যাচ্ছে। দেখুন এটা পুরো ইজি বসে যাচ্ছে, পুরো ইজি বসে যাচ্ছে। দেখুন ইজি বসে যাচ্ছে। তো দেখুন আমার এখানে কিন্তু সোজাভাবে বসে গেলেও এই দুটোতে কিন্তু সোজাভাবে বসে যাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু টিয়ের এইখানে কিন্তু গ্যাপ রয়ে গেছে, এখানে কিন্তু সমানভাবে বসেনি। তো এইটাকেও আমাকে টিটা বাঁকা আছে, তো এটা আমাকে সোজা করতে হবে। তো চলুন আমি টিটাকেও সোজা করি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু আপারটি সমানভাবে বসে গেছে। তো চলুন দেখুন আমি কিন্তু উপর থেকে ছেড়ে দিচ্ছি, দেখুন সমানভাবে বসে গেছে, কিন্তু তিনটে জায়গায় কিন্তু ভালোভাবে বসে গেছে, খুব ইজি সুন্দরভাবে বসে যাচ্ছে। তো দেখুন আরেকবার আমি এত দূর থেকে ছেড়ে দিচ্ছি, দেখুন বসে গেছে। তো
তো আমার এই উপরটা সোজা হয়ে গেছে, তো এই নিচটাতে পরে আমাকে সোজা করতে হবে। তো চলুন আমি এই নাটগুলো ফাঁসিয়ে ভালোভাবে টাইট করে নিই। তো দেখুন আমি 3টে নাট সুন্দরভাবে টাইট করে নিয়েছি। তো টিটা দেখো কতটা বাঁকা আছে, টিটা এতটা বাঁকা আছে। তো চলুন আমি কাঠে ঠুকে সোজা করি। আর একটু ঘা দিতে হবে। তো দেখুন আগের থেকে আরো অনেকটা কমে গেছে, আর সামান্য আছে, সামান্য হালকা ঘা দিলে এটা হয়ে যাবে। তো দেখুন আগের থেকে পুরোপুরি একবারে আওয়াজ মরে গেছে, আর কোথাও কোনো দিকে কোনো কিছু টাল কিন্তু নেই। তো দেখুন একটুকুনো কোনো আমার সকারটা একটুকুনো আপ ডাউন আর করছে না, কোনো দিকেও আপ ডাউন করছে না। তো টি আমার সোজা হয়ে গেছে। তো দেখুন টি যদি আপ ডাউন করতো তাহলে বাঁকা ছিল, তো আমার কোনো দিকে কোনো কিছু আপ ডাউন করেনি। তো চলুন আমি এরপরে খুলে গাড়ির সঙ্গে ফিটিং করে নিই। তো দেখুন উপরের পার্টের নাটগুলো আমি খুলে নিলাম। তো আরেকবার আমি উপরটা একবার দেখে নিই যে আমার উপরটাতে ঠিকঠাক আছে নাকি। তো দেখুন আমি এই উপর থেকেই ছাড়ছি। তো দেখুন আমার কিন্তু সুন্দরভাবে এখানে বসেও যাচ্ছে, সুন্দরভাবে বসে গেছে, কারণ আমার এই দিকটাতেও সোজা হয়ে গেছে, এটাও সোজা হয়ে গেছে। তো চলুন এরপরে আমি গাড়িতে ফিটিং করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, আসছি আবার পরের ভিডিওতে।